হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই রসালো কালো জামের রেসিপি। তো দেখেন এটা কত পারফেক্ট হয়েছে। তারপরে এখানে নিয়েছি আমি ব্রেড। আমি নিয়েছি 8টা ব্রেড স্লাইস। তো দেখেন এটা কেটে নিয়েছি, কেটে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। সবগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে ঘুরায় নিয়েছি 2 মিনিট। তারপরে এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ ঘি। তারপরে নিয়েছি মিল্ক পাউডার। তারপরে নিয়েছি এই ঘন জাল দেওয়া একদম কনডেন্স মিল্কের মতন ঘন জাল দেওয়া দুধ। তো এইগুলা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার কালো জামটা ভিতর থেকে অনেক টেস্টি হবে এবং পারফেক্ট হবে। তো এইখানে নিয়ে তারপরে আস্তে আস্তে দুধ দিবেন। দুধ দিয়ে আমার টেক্সচারটা একটু দেখবেন যে আমি কীভাবে কতটুকু টেক্সচারটা আন্দাজ মতো টেক্সচার করবেন। একটু নরম হবে, সফট ডো হবে, শক্ত হবে না। তো আমি এটাকে দেখেন আমি এটা সফট ডো বানিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। এটা 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি শিরাটা জাল দেবো। শিরাটা জাল দেবো। এখানে নিয়েছি 1.5 কাপ মতো চিনি আর 1.5 কাপ মতো পানি। তো আমি এটাকে জাল করে নেব। আর হলো এলাচি দিয়েছি 4-5টা এলাচি দিয়ে এখানে নাড়তে থাকবো। তো হয়ে গিয়েছে আমার ওটা হতে থাক। আমি এই গোলাটা বানিয়ে নেব। গোল গোল দেখেন, গোল গোল আকারে আমি সবগুলো বানিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে আমার এটা। তো এখন ভেজে নেব আমি এটা। দেখেন আমার শিরাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন শিরাটা এইভাবে পিছলা হবে, মানে 1 তার 2 তার হবে না, পিছলা হবে। তো এখানে নিয়েছি আমি তেল। তেল কিন্তু গরম হবে না, টক বাবা কোনো গরম হবে না। হাতে জাস্ট একটু হিট হবে, এতটুকু গরম হবে। এই যে দেখেন আস্তে 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 কালো জামগুলো উপরে উঠে ফুলে উঠছে। দেখেন কতটা পারফেক্ট, দেখেন এই কালো জামগুলো। তো আমি এটাকে দেখেন এই কালার আর চলে আসছে এবং ডাবল হয়ে গেছে ফুলে। তো আমি এটা দিয়ে দেখেন চিনি শিরায় ফুলে গেছে।